আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, সিলেটি যুবের ইউটিউব চ্যানেলে আমি জুবের আহমদ আপনাদের সামনে আজ নতুন একটি ভিডিও নিয়ে আসছি। আশা করি আপনাদের সেই ভিডিওটি ভালো লাগবে। হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন মাশাআল্লাহ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সেই ভিডিওটি হলো প্রাণী সম্পদ প্রদর্শনী 2021, পানি সম্পদ বিভাগ, জকিগঞ্জ, সিলেট। জকিগঞ্জ উপজেলার খেলার মাঠে সেই গরু, মহিষ, ছাগল, বেড়া, গুড়া, কবুতর ইত্যাদির হাট বসে। সেখানে অনেক গরু, ছাগল, মহিষ বিক্রি হয়। তাই আমাদের সেই ভিডিওটি আমাদের চ্যানেলে তুলে ধরলাম। আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আমাদের স্থলগুলো পরিদর্শন করতেছেন আজকে প্রধান অতিথি জনাব রুকমানামল চৌধুরী, উপজেলা চেয়ারম্যান, জকিগঞ্জ। প্রদর্শনীগুলো দেখতেন জনাব মাজেদুর রশিদ মৌলী, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ জকিগঞ্জ। পরিদর্শনটা আছেন জনাব সুমি আক্তার, উপজেলা নির্বাহী অফিসার, জকিগঞ্জ। পরিদর্শনে আসতেন আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো আকর্ষণীয় গাড়ি, সার, গাড়ল এবং উন্নত ছাগলগুলা এবং কাজগুলো কিনে আসতেন। আমরা সবাইকে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য খাবারের জন্য এবং দর্শক জন্য আমাদের এই স্টলগুলো পরিদর্শন করতেছেন। আমাদের স্টলগুলো পরিদর্শন করছেন উপজেলার পরিষদের মাননীয় চেয়ারম্যান মহোদয়, মহিলা ভাইস চেয়ারম্যান মহোদয়, ভাইস চেয়ারম্যান মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার ম্যাডাম। সম্মানিত দর্শক মণ্ডলী, সিলেটি যুবের ইউটিউব চ্যানেলে আমি জুবের আহমদ। আমি আমার এক আঙ্কেলের সাথে কথা বলছি। আচ্ছা আঙ্কেল, এটা কি আপনার গরু? জি। এটা কি আপনার ঘরেরই আপনার? হ্যাঁ। আচ্ছা, আপনি এই মনে করেন কয়েকদিন থেকে এটা আপনি পালন করে আসছেন? ছোট থেকে। হ্যাঁ, ছোট বাচ্চা ছিল। হ্যাঁ, কয় বছর হয়েছে? 2.5 বছর হয়েছে। হ্যাঁ,
এই গরুটা আপনার নিজে বিক্রি করবেন এখন না? হাত দিতে দেওয়া যায় না, না? না না, থাক থাক থাক, হ্যাঁ, হাত দেওয়া দরকার নেই। তাই আপনার নামটা কি ভাই? শাহাবুদ্দিন। আচ্ছা, আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এই মনে করেন এই কামারের মধ্যে আপনার প্রাণী সম্পদ প্রদর্শনীর আয়োজন প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এলডিডিপি প্রকল্পের আওতায় সারা দেশব্যাপী একযোগে আয়োজিত হচ্ছে প্রাণী সম্পদ প্রদর্শনী 2021। কারণ বিকাল 4টা পর্যন্ত থাকবে এই মেলাটা। আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্র উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান মহোদয় জনাব মোহাম্মদ লুৎফর হোসেন চৌধুরী, আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মাওলানা মোহাম্মদ আব্দুস সবুর। এছাড়াও উপস্থিত হয়েছেন সম্মানিত মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মাজেদা রওশন শ্যামলী। এছাড়াও উপস্থিত হয়েছেন আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى। ধন্যবাদ। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত প্রাণী সম্পদ অধিদপ্তরের অধীনে বাংলাদেশের সর্ববৃহৎ প্রকল্প এলডিডিপি প্রাণী ডেয়ারি এবং প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের কর্তৃক আয়োজিত আজকের প্রাণী সম্পদ প্রদর্শনী 2021-এ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্র উপজেলার সুযোগ্য চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোহাম্মদ লোকমান উদ্দিন চৌধুরী মহোদয়। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন উপজেলার সম্মানিত মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মাজেদা রওশন শ্যামলী এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পুরুষ জনাব আব্দুল সবুর মহোদয়। এবং আজকের এখানে অনুষ্ঠানে আমাদের কৃষক লীগ এবং বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। কৃষক লীগ এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আজকের আমাদের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন অত্র উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব সুমি আক্তার মহোদয়। বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা আজকের এই স্বাধীন বাংলাদেশ। আমি আরো স্মরণ করতে চাই মুক্তিযুদ্ধের সকল শহীদদেরকে, সকল বীর সেনানীদেরকে, ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলার স্বাধিকার আন্দোলনের সকল নেতৃবৃন্দকে, যাদের নেতৃত্বে আজকে আমরা কৃষি প্রধান দেশ থেকে উন্নত দেশের দিকে অগ্রসর হচ্ছে। সম্মানিত সুধী, আপনারা জানেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রাণী সম্পদ প্রদর্শনী পুরো বাংলাদেশে একযোগে আয়োজিত হচ্ছে। নানা রকম প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমরা খামারিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে খুবই অভিভূত। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা মাননীয় শেখ হাসিনা আমাদেরকে বলেছেন 2041 সালের মধ্যে আমরা উন্নত বাংলাদেশ হব। আমরাও সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সম্মানিত সুধীজন, আজকের এই প্রদর্শনীতে আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য উপজেলা প্রশাসন এবং অন্যান্য যে অর্গান যারা আছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত সুধীজন, আজকে করোনা পরিস্থিতির কারণে আমাদেরকে দিনব্যাপী অনুষ্ঠানটি একটি সংক্ষিপ্ত আকারে করতে হচ্ছে। আজকের প্রদর্শনী মেলা 2021 উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপস্থিত আমাদের প্রিয়দের প্রাণ যে সমস্ত খামারিরা আজকে বিভিন্ন ধরনের প্রাণী আমাদের সামনে তারা উপস্থাপন করেছেন, তাদেরকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাই। এই দেশকে এগিয়ে নিতে হলে, এই দেশকে একটি উন্নত শিখরে আরোহণ করতে হলে আজকে যারা মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার, আর তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি তার বাবার সেই স্বপ্নটাকে বাস্তবে রূপদান করছেন। তারই সেই সুদূর প্রসারী চিন্তাধারার ফসল হচ্ছে আজকের এই প্রদর্শনী, আজকের এই দিন। আমরা জাতির জনকের স্বপ্নকে বাস্তবায়ন করছি সকলে মিলে।
জননেত্রী শেখ হাসিনার হাত ধরে। আমি খামারি বাড়িদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, একটা বাড়িতে আর না হয় 2টা গরু থাক, 4টা মুরগি থাক, 4টা হাঁস থাক, প্রত্যেকটা বাড়িতে যদি ছোট ছোট খামার হয়, কিছু কিছু খামারের সৃষ্টি হয়, তাহলে সেই বাড়িতে বেকার মানুষ থাকবে না। জকিগঞ্জের এই প্রথম এই প্রদর্শনীর আজকের এই উদ্বোধন কিছুক্ষণ আগে উদ্বোধন হয়ে গেল আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ভাইস চেয়ারম্যান মহোদয় সহ উদ্বোধন করলেন আজকের এই সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রাণপ্রিয় খামারি ভাই ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম, আদাব। আজকে মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত আজকের এই মন্ত্রিসভার সম্মানিত সভাপতি, উপজেলা, আমরা 13টি উপজেলা নিয়ে সিলেট জেলায় 13টি উপজেলা আছে। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, এই জন্য বলি, আমরা যখনই আমাদের নির্বাহী কর্মকর্তা এর আগে বিজন কুমার সিংহকে পেয়েছিলাম 13 জনের মধ্যে বেস্ট অফ ওয়ান, আজকেও যাকে পেয়েছি সুমি আক্তার, উনিও এই 13 জনের মধ্যে বেস্ট অফ ওয়ান। সেজন্য আমরা অত্যন্ত লাকি, আমরা অত্যন্ত গৌরবান্বিত। আমরা যেখানে যাই বলতে পারি যে আমরা যাদেরকে নিয়ে কাজ করতেছি, যারা সরকারি কর্মকর্তা, ওনারা সবাই একনিষ্ঠভাবে এই থানা, এই জেলা মধ্যে আমাদের সাথে নিবিড় সম্পর্ক রেখে আমরা সবাই কাজ করি। এখানে প্রাণী সম্পদ দপ্তরের প্রধান কর্মকর্তা সহ কর্মচারী কর্মকর্তা ওনারা উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছে আমরা জনপ্রতিনিধি, আমি ছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান পুরুষ এবং মহিলা, তাছাড়াও রাজনৈতিক সংগঠন বাংলাদেশ কৃষক লীগ জকিগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন জকিগঞ্জ আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আমরা আহ্বায়ক কমিটি ছিল, আহ্বায়ক কইলেও ওইটাই বুঝি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর, ওনাকে নাম না বললেই চেনা যায়, এমএজি বাবর বললেই একবারে এই এলাকার সবার কাছে পরিচিত। এখানে আরেকজন উপস্থিত আছেন, কালীগঞ্জ গেলে ওনার নাম না বললে অন্যায় হয়ে যাবে, সদাগর সেলিম, আমাদের সকল কাজে যিনি উৎসাহ উদ্দীপনা আমাদেরকে করেন, তিনিও এখানে উপস্থিত আছেন। আমি এলাকাবাসীকে বলতে চাই, আজকে যেভাবে আমরা এখানে পশুর একটা গরু, ছাগল, এমনকি কবুতর, কিছু মুরগি, এইভাবে অনেক কিছু নিয়ে আমরা এখানে এসেছি। আপনারা যারা এসেছেন, আপনারা নিজের থেকে উদ্বুদ্ধ হয়ে আপনারা এটা চাষ করে, এইটা আপনারা করেছেন, এই খামারগুলো আপনারা রেডি করেছেন এবং আপনাদেরকে সরকারি কর্মকর্তা কর্মচারী হিসাবে ওনারা উৎসাহিত করেছেন। এইভাবে এই দেশ ধাপে ধাপে অগ্রসর হচ্ছে। এই দেশ একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে আজকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। এইভাবে দেশের জনগণ, আপনারা দেশের মালিক, আপনারা এইভাবে আজ থেকে 20 বছর আগে এইভাবে খামার আমাদের জকিগঞ্জে ছিল না। আমি জকিগঞ্জের সন্তান, আমি যেটা মনে করি আজ থেকে 20 বছর আগে আমাদের এইভাবে খামার ছিল না। আজকে আমরা করে করে খামারি হতে পেরেছি। কিভাবে? বিভিন্নভাবে আপনাদেরকে উৎসাহিত করা হয়েছে। আমাদের এমপি মহোদয়, আপনারা জানেন, প্রতিটি ইউনিয়নে 25 লক্ষ টাকা দিয়ে ছোট ছোট খামার করার জন্য 2টি করে গরু কিনে দেওয়া হয়। এই হাফিজ মুল্লাহ ট্রাস্টের মাধ্যমে 4টি ইউনিয়নে আমরা 1 কোটি টাকা দিয়েছি এবং আগামী 1 মাসের ভিতরে বাকি 6টা ইউনিয়নে আমরা 1.5 কোটি টাকা দিয়ে গরিব এই উপজেলায় চাষ করছি। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের যে সহযোগিতা আজকে দেখতে পাচ্ছি, এই সহযোগিতা যদি সবসময় আমাদের সকলের থাকে, ইনশাল্লাহ আমরা এক থেকে আমরা ভালো পথে চলে যাব। আপনারা যেখানে আজকে এখানে যে হাট করেছেন,
আজ থেকে 2 বছর আগে এখানে ধান চাষ হতো। এটা আপনারা সবাই এখানে ধানের মধ্যে বসে আছে। এই সময় এই জ্যৈষ্ঠ মাসের 12 তারিখ এখানে এসে দেখা দিত এখানে ধান চাষ হচ্ছে। কিন্তু আপনাদের সকলের উৎসাহে আমরা এটাকে বরাট করে আজকে একটা খেলার মাঠ করেছি বলে এবার আমি বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাণী সম্পদ মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় কর্তৃক আজকে এই প্রাণী সম্পদ ও ডেয়ারি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাণী সম্পদ দপ্তর কর্তৃক আয়োজিত এই প্রাণী সম্পদের দিনব্যাপী প্রদর্শনী আজকের এই আলোচনা সভায় সম্মানিত প্রধান অতিথি উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং আমাদের উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ভেটেরিনারি সার্জন সহ মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন খামারিবৃন্দ এবং সুধীবৃন্দ সকলকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। যদিও আজকে এই পরিবেশটি দুর্যোগপূর্ণ একটি আবহাওয়ার কারণে আমরা আজকে অনুষ্ঠানটি বেশি দীর্ঘায়িত করছি না এবং সকলকে বক্তব্য দিতে না পারার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আজকে আমরা জানি যে আমরা এখন দেশের যে প্রাণীজ প্রোটিন যার সিংহভাগই আমরা পাচ্ছি আমাদের এই যে মৎস্য এবং এই প্রাণী সম্পদের মাধ্যমে। মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে এখন দেশ আমরা সব দিক দিয়ে খাদ্যে বলেন সব দিক দিয়ে কিন্তু আমরা এখন স্বয়ংসম্পূর্ণ এই যে মহাদান করে যাচ্ছি। তো আজকে যারা এসছেন এই যে প্রাণী আজকে আমাদের এখানে কতগুলো স্টল আছে 40টি স্টল দেওয়া হয়েছে এবং যে খামারিরা এসেছেন এখানে আপনারা যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন এবং সকলের গবাদি পশু নিয়ে আসছেন সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং দেখেন আপনারা যে নিয়ে আসছেন এই যে কিছু কিছু গাভী আছে যেটা শুধুমাত্র দুগ্ধ উৎপাদনের জন্যই আপনারা সেটা লালন পালন করে থাকেন, আবার কিছু কিছু আছে শুধুমাত্র মাংস উৎপাদনের জন্য। আমি কয়েকটি স্টলে দেখলাম যে কিছু গাভী আছে যেগুলো শুধুমাত্র দেশের অধিকাংশ মানুষই এখন কিন্তু এই যে নিজেদের চেষ্টায় এবং বিভিন্ন রকমের লোন নিয়ে যুব উন্নয়ন বলেন বিভিন্ন ধরনের লোন নিয়ে কিন্তু তারা বাসায় বসে হাঁস মুরগি পালন গবাদি পশু পালন বিভিন্ন রকমের এই যে কাজ করে যাচ্ছে। এটা একদিক থেকে যেমন কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে তেমনি দেশের খাদ্য এবং প্রাণীজ যে প্রোটিনের সেই চাহিদাও কিন্তু পূরণ হচ্ছে। এবং আরেকটি বিষয় সামনে আমাদের কিন্তু কোরবানির এই যে আপনারা যে প্রদর্শনীতে নিয়ে আসছে এটা কিন্তু এক ধরনের আপনার গরু একটা শো মানুষজন দেখলো এবং এটা আপনারা এই যে কোরবানিকে সামনে রেখে কিন্তু অনেকে এই পশুপালন করে থাকেন। এই ক্ষেত্রে একটি অনুরোধ থাকবে যে গরু সহজে মোটা তাজা করার জন্য যে ট্যাবলেট ভিটামিনটা খাওয়ানো হয় এটা শুধুমাত্র প্রাণী সম্পদ দপ্তর বা আমাদের এই যে ভেটেরিনারি সার্জন ওনাদের অফিস থেকে প্রাণী সম্পদ কর্মকর্তা যে আছেন এখানে উপজেলার ওনার অফিস থেকে আপনারা সেটি সংগ্রহ করবেন। কোনোভাবে বাইরে কোনো প্রক্রিয়াজাত কোনো কেমিক্যাল জাতীয় কোনো ওষুধ আপনারা এই গরু মোটা তাজা করার জন্য ব্যবহার করবেন না। এটি গরুকে খাওয়ালে বরং ক্ষতি হবে বেশি। তো আপনারা সেটি করবেন এবং গরুর যে বিভিন্ন অসুখ বিসুখ হয় এবং গবাদি পশুর যে অসুখ বিসুখ হয় আপনারা ক্রমান্বয়ে ওনাদের সাথে যোগাযোগ রাখবেন এবং বিভিন্ন ফ্রি ওষুধই তো দিচ্ছেন আপনারা বিভিন্ন রকম ফ্রি ওষুধ দেওয়া হচ্ছে কৃমিনাশক ট্যাবলেট সহ গরু মোটা তাজা করণের জন্য সরকারিভাবেও ওনারা কিছুদিন আগে ওনারা ট্যাবলেট বিতরণ করেছেন। তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে খামারিদের উদ্দেশ্যে বলছি যে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন আপনাদের গবাদি পশু প্রদর্শনীর জন্য নিয়ে আসছেন গ্রহণের জন্য। এরপর যে আসবে ভিলেজ ন্যাচারাল এগ্রো এর সফল উদ্যোক্তা জনাব মোহাম্মদ আবুল হোসেন। আমি জনাব মোহাম্মদ আবুল হোসেনকে সামনে এসে তার সার্টিফিকেট গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। প্রাণী সম্পদ প্রদর্শনী আজকের শুভ উদ্বোধন উপলক্ষে জ্যোতিগুঞ্জের বিভিন্ন এলাকা থেকে গরু মহিষ ছাগল
হাঁস, মুরগ, কবুতর সহ বিভিন্ন প্রাণী সম্পদ প্রদর্শন জকিগঞ্জ সরকারি বালকোচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রাণী সম্পদ প্রদর্শনী জকিগঞ্জের প্রত্যেক কৃষক এবং খামারিরা উৎসাহিত হবে এবং বর্তমান সরকার চায় যে এই ধরনের প্রদর্শনী এবং এই ধরনের খামারের উৎসাহিত করার জন্য সরকার বদ্ধপরিকর। আমি আজকের এই প্রদর্শনীকে স্বাগতম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে জকিগঞ্জের পানি সম্পদ কর্মকর্তা জনাব রাজদীপ চক্রবর্তী এবং ডক্টর ওয়াজেদ সহ সকল কর্মকর্তা বৃন্দকে ধন্যবাদ জানাই। সাথে সাথে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। খুদা হাফেজ। ভিডিও করতেছি চ্যানেলে যাবে। দেশব্যাপী যে প্রাণী সম্পদ প্রদর্শনী চলতেছে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আন্ডারে প্রাণী সম্পদ অধিদপ্তরের অধীনে এলডিডিপি বাংলাদেশের একটি সর্ববৃহৎ প্রকল্প। এই প্রকল্পের আন্ডারে প্রাণী সম্পদের উন্নয়নের জন্য দেশকে যাতে আমরা দুধে স্বয়ংসম্পূর্ণ করতে পারি, মাংসে স্বয়ংসম্পূর্ণ করতে পারি, 2041 পুরো বাংলাদেশ যাতে প্রাণী সম্পদে যাতে ভরপুর থাকে সেজন্য আমাদের এই আয়োজন। এখন আমরা কথা বলবো আমাদের অত্র জকিগঞ্জ উপজেলার একজন সম্মানিত খামারি, যিনি খামার করে ইতিমধ্যে সফলতা অর্জন করেছেন। জকিগঞ্জের সকল মানুষের কাছে যার গ্রহণযোগ্যতা রয়েছে। বিগত দিনে এলডিডিপি প্রকল্পের যে দুধ, ডিম, মাংস বিক্রয় কার্যক্রম, সেই কার্যক্রমের একজন সফল উদ্যোক্তা জনাব রুহুল আমিন তপদার এখন আপনাদের সামনে আমাদের এই মেলা নিয়ে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি রুহুল আমিন তপদার, মানিকপুল্লাহ উত্তরাধিকারী। আজকে যে প্রাণী সম্পদ প্রদর্শনী 2021 রোজ শনিবার যে প্রাণী সম্পদ বিভাগ জকিগঞ্জ সিলেট এলডিপি মানে যে প্রকল্পের আয়োজিত মানে আজকের মেলা প্রদর্শনীয় মেলা আমি মানে গাভি আনছি, আমার জাতের গাভি। আর তার মধ্যে একটি গাভি হলো আমার সম্পূর্ণ ভিন্ন 2 বাটনের গাভি। এটার মানে বাটনও 2টা। এটার দুধের কোয়ালিটি অনেক ভালো। এটা 16 লিটার দুধ আছে বর্তমানে। 2 বাটনে 16 লিটার। সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই প্রাণী সম্পদ প্রদর্শনী 2021 মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক আয়োজিত আজকের এই সর্ববৃহৎ আয়োজনে পুরো বাংলাদেশে একসাথে আয়োজিত হচ্ছে এই মেলা। এই মেলায় আমাদের জকিগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এবং হাসপাতালের পক্ষ থেকে জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে যে মেলাটি আয়োজন হয়েছে, এই মেলায় বিপুল সংখ্যক দর্শনার্থী এসেছেন, অনেক ধরনের প্রাণীগুলো এসেছেন। আপনারা দেখছেন এখানে এখন আমাদের মাঝে কিছু বিশিষ্ট জন উপস্থিত হয়েছেন। আমাদের সাথে আছেন জকিগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সেক্রেটারি জনাব শ্রীকান্ত বিশ্বাস, জনাব শ্রীকান্ত পাল তার আগে কিছু বলার জন্য। জকিগঞ্জে যে এ ধরনের প্রাণীর মানে উৎপাদনে কাজ করছে, মানুষ এতে উদ্বুদ্ধ হবে। প্রাণী সম্পদ বিভাগের এই কার্যক্রম যাতে আরো বেগবান হয়, মানুষ যাতে আরো আজকে আমাদের এই মেলায় সবচেয়ে একটা আকর্ষণ, একটা ব্যতিক্রম ধর্মী এই গারলটি প্রায় 53 কেজি ওজন গারল চীনার উপরে এসেছেন। তাকে অসংখ্য ধন্যবাদ। এতে করে আমাদের মেলার বৈচিত্র্য অনেক বেড়েছে। আমি জনাব আবুল হোসেন সাহেবকে বলবো যে আপনি এই আপনার ফার্ম এবং এই গারল এবং আপনার সার্বিক কার্যক্রম সম্বন্ধে আমাদেরকে যদি বলেন এবং আমাদের মেলার আয়োজনের কেমন হলো সে অভিজ্ঞতা প্রকাশ করেন। ধন্যবাদ। বাংলাদেশ প্রাণী সম্পদ বিভাগ কর্তৃক আয়োজিত জকিগঞ্জ প্রাণী সম্পদ প্রদর্শনী 2021 সালে 21-এর আজকের এই মেলায় সম্মানিত দর্শকবৃন্দ সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত এখানের প্রাণী সম্পদ বিভাগের সম্মানিত অফিসারবৃন্দ সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের এই খামার নাম হচ্ছে ভিলেজ অ্যাগ্রো ফার্ম বিলবাড়ি বারল জকিগঞ্জে উপস্থিত। আমাদের একটা বৈশিষ্ট্য, বিশেষ করে আজকের এই স্যার বলছেন যে আকর্ষণীয় এই গাউল চেয়েছে। গাউল দেখতে বেড়ার মধ্যে দেখতে, ওটা কিন্তু বেড়া না, এটা হচ্ছে গাউল ভিন্ন একটি প্রজাতি। এটা বৈশিষ্ট্য হচ্ছে এটা ওজনে প্রায় 190 থেকে 100 কেজি পর্যন্ত হইতে পারে। হ্যাঁ, এবং 2 ধরনের হয়তো, একটা হচ্ছে ক্রস, একটা হচ্ছে অরিজিনাল।
সম্মানিত সুধীমণ্ডলী, আজকের এই যোগীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ ও হাসপাতাল কর্তৃক আয়োজিত আজকের এই প্রাণী সম্পদ প্রদর্শনীতে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের প্রাণী প্রজাতি এখানে অংশগ্রহণ করেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি সূচনা যে এনজিওটি আছেন, ওনারা ওনাদের সুফল ভোগীদের নিয়ে আসছেন। এখানে ওনাদের হাঁস রয়েছে, ওনাদের মুরগি, ডিম, উৎপাদিত ডিম, সুফল ভোগী যে উৎপাদন হয়েছে আমরা যোগীগঞ্জ প্রাণী আজকে প্রদর্শনী 2021 উপলক্ষে আয়োজিত যোগীগঞ্জ প্রাণী সম্পদ দপ্তর কর্তৃক আয়োজিত আজকের এই প্রাণী সম্পদ প্রদর্শনী 2021-এ বিভিন্ন ধরনের প্রাণীর সমাগম এখানে ঘটেছে। আপনারা দেখছেন হাজার হাজার মানুষ এখানে অবস্থান করছেন। বিভিন্ন ধরনের প্রজাতির প্রাণী এখানে এসেছে, মুরগি, হাঁস, ছাগল, ভেড়া, গারল, গরু, উন্নত জাতের গাভী সহ সবকিছু এসেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জাতের অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আমাদের খামারি ভাইরা এখানে এসেছেন। আপনাদেরকে বলবো, আপনারা আমাদের যে উদ্যোগ, এই উদ্যোগে আপনারা সাড়া দিয়ে এখানে এসে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। এতে করে আমরা যোগীগঞ্জ প্রাণী সম্পদ অফিস এবং ভেটেরিনারি হাসপাতালের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। জনাব সম্মানিত সুধীমণ্ডলী, জনাব এনআই সুজন আমাদের আহ্বানে সাড়া দিয়ে ওনার প্রিয় পোষা কবুতর নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা প্রাণী সম্পদ অফিস যোগীগঞ্জ এবং ভেটেরিনারি হাসপাতাল যোগীগঞ্জের পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। প্রদর্শনী প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রাণী সম্পদ প্রদর্শনী 2021 আজকের এই জটিল বালক উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আমাদের জটিল উপজেলার সকল আমাদের বৃন্দরা অত্যন্ত সুন্দর পরিবেশে আমাদের এই প্রদর্শনী মেলা করতে যাচ্ছে। আমি প্রদর্শনী মেলার সফলতা কামনা করি। ধন্যবাদ সকলকে।